স্বাগত এশিয়ান দেশ সংবাদে, সাথে আছি সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। চট্টগ্রাম রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। কদলপুর ইউনিয়নের ঈশান পথের হাট এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন যুবদল কর্মী সেলিম। ঈশান পথের হাট এলাকায় আসলে হঠাৎ সিএনজি অটোরিকশা করে কয়েকজন দুর্বৃত্ত এসে সেলিমকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জে ২৫০০-এর সারপাড়া এলাকায় কারখানার শ্রমিককে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক শ্রমিক। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, গত ৩ জুলাই ওই এলাকায় মালিহা ফুড কোম্পানির শ্রমিক শাহিন ওই কারখানায় মালিক নুরু মিয়ার ছেলে মঞ্জুরুলের একটি মোবাইল চুরি করেছে বলে মিথ্যা অভিযোগ করে। কিন্তু ভিকটিম শাহিন চুরির দায় অস্বীকার করেন। তাকে চুরির দায় স্বীকার করাতে নির্যাতন করা হয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে আত্মহত্যা করে শাহিন। পাবনার আমিনপুরের সৈয়দপুর দোপপাড়া গ্রামে ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ছেড়ে পালিয়ে যায় ধর্ষণকারীরা। ভারসাম্যহীন কিশোরীর প্রতি এমন অবিচারে ফুঁসে উঠেছে গ্রামবাসী। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেছেন তারা। এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ধর্ষক সাইদ ও মকিমের বিরুদ্ধে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ পরিবারটি। সাইদের বাড়িতে এই মকিম শুধু এই মেয়েটা নেই, পাগল মেয়েটা না, এর আগেও অনেক মেয়ে আনছে, মাঝে মধ্যেই নিয়ে আসে, আরো অনেক লোক আসে সাইদের বাড়িতে। আমরা চাচ্ছি এর বিচার চাই এবং এই কর্মকাণ্ড যেন আর না হয়। এই মেয়েটা এসে আমার কাছে বলতেছে, মামি মকিমার সাইদ আমার এই কাজ করছে, আর লাগে আমি মার কাছে ভয় তো করছি না। নিখোঁজের ১ মাস হলেও রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রায়খালী ইউনিয়নের কৃষক দিদার আলমের খোঁজের দাবি মানববন্ধন করা হয়েছে। পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন করা হয়। স্বজনরা জানায়, গত ৩১ মে সকালে মাঠে কাজ করতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি দিদার। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এ বিষয়ে চন্দ্রঘোনা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল জানান, নিখোঁজ কৃষকের সন্ধানে কাজ করছেন তারা। জামালপুরের সদর উপজেলার নুরুন্দিতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে হাসনা বেগম ও জরিনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানান, দেশীয় অস্ত্র দিয়ে কফিল, কল্পনা খাতুন সহ তাদের লোকজন হামলা চালায়। এর আগেও বাড়িঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল অভিযুক্তরা। কিশোরগঞ্জে সদর উপজেলার কুচ্চাগড়ে মাদক ব্যবসা ও নির্যাতনের অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের পর পাল্টা প্রতিক্রিয়ায় উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। দুপুরে এক মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানান স্থানীয়রা। বক্তারা বলেন, অভিযুক্ত শরীফা আক্তার গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছেন এবং তার নেতৃত্বে এলাকায় একটি চোর চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেও মিথ্যা মামলা ও থানায় অভিযোগ দিয়ে হয়রানি করা হয়। খারাপ কাজও করে, তারপর চুরি করে, আরো পোলা। মানে আমি বলবো যে একটা ভ্যান গাড়িতে আমি কাঁচামাল বেচতাম, সবজি, তখন রাইতে ৩টা। কুড়িগ্রামের রৌমারীর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বহুতল ভবনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন করা হয়। এতে অংশ নেন প্রায় শিক্ষক এবং শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন রৌমারীর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস.এম. হুমায়ুন কবির। এ সময় তিনি বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো উন্নয়ন করা হয়নি। ২৪ বছরে বিভিন্ন দফতরে বহুতল একাডেমিক ভবন নির্মাণের জন্য আবেদন করেও কোনো সুফল মেলেনি। তাই দ্রুত ভবন নির্মাণের দাবি তাদের।
মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড বাজারে রাজনৈতিক নেতার মারধরে আহত হয়েছেন মেহেদী হাসান শুভ নামের এক যুবক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন। ঘটনার ৩ দিন পার হলেও অভিযুক্তকে গ্রেফতার না করায় আতঙ্কে রয়েছেন পরিবার। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বাজারে টং এর ঘর বানিয়ে মাদক সেবন ও বিক্রি করে আসছিলেন। এলাকাবাসী টংটি সরিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে শুভর উপর হামলা চালায় সে। এ ঘটনায় এলাকাবাসী মানববন্ধন করে দোষীর শাস্তির দাবি জানান। ডেঙ্গু প্রতিরোধে কারাবন্দীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতে মানিকগঞ্জ জেলা কারাগারের উদ্যোগে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সকালে কারাগারের অভ্যন্তর সহ কারা এলাকার আশপাশে ছিটানো হয় কীটনাশক। কারা কর্তৃপক্ষ জানায়, বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান, ভারপ্রাপ্ত জেলার সৈয়দ মোহাম্মদ জাবেদ খান, ডেপুটি জেলার ফেরদৌস মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালীতে আইন শৃঙ্খলার অবনতি, কিশোর গ্যাংয়ের উত্থান, দখল, চাঁদাবাজি বন্ধ করা সহ রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। দুপুরে নোয়াখালী আইনজীবী সমিতির হলরুমে এই মতবিনিময় সভা হয়। জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ হারুনুর রশিদ আজাদ ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক রবিউল হাসান পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা ABM জাকারিয়া। জুলাই আন্দোলনে নিহত শিশু রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মুর্শিদ। এ সময় মেয়র স্মৃতিচারণ উপদেষ্টা বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন রিয়ার মা। তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। সকালে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় জুলাই অভ্যুত্থানে নিহত শিশু রিয়া গোপের বাসায় যান শারমিন মুর্শিদ। উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, পুরো জুলাই মাস জুড়ে গণ অভ্যুত্থানে শহীদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে শহীদদের পরিবারকে আশ্বস্ত করা হচ্ছে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। সংস্কার এনে আমরা আন্তর্জাতিক সহযোগিতাটাকে দ্রুত এনে আমাদের নিজেদের ট্রাইব্যুনাল তৈরি করে এত দ্রুত আমরা করেছি, এর চাইতে দ্রুত সম্ভব নয়। আর বেশি দ্রুত করতে গেলে কিন্তু অবিচারও হয়ে যেতে পারে। তো বিচারের একটা মূল জায়গায় আমরা কিন্তু সময়টুকু দিতে চাইব। ফরিদপুরে পিকিং স্টার ১৩ হাঁস পালন জনপ্রিয়তা পাচ্ছে। মাত্র ৪৫ দিনে ৩.৫ কেজি থেকে ৪ কেজি ওজন হওয়ায় এবং পানি ছাড়াই পালনযোগ্য হওয়ায় খামারিরা ঝুঁকছেন এই হাঁস পালনে। ফরিদপুরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে পিকিং স্টার ১৩ নামে উন্নত জাতের হাঁস পালন। মুরগির তুলনায় এই হাঁসের রোগব্যাধি কম হওয়ায় অনেক খামারি এখন এই হাঁস পালনের দিকে ঝুঁকছেন। বিশেষ করে এই জাতের হাঁসের জন্য প্রচলিত হাঁসের মতো বেশি পানির প্রয়োজন হয় না, ফলে মুরগির শেডেই এদের পালন সম্ভব। SDCর সহায়তায় এ খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ভোজন রসিকদের কাছে হাঁসের মাংসের চাহিদা বেশি থাকায় জেলা প্রাণী সম্পদ বিভাগ স্থানীয় রেস্টুরেন্টের সঙ্গে ব্যবসার সংযোগ করে খামারিদের সহায়তা করছেন।